এখন আমি প্রথমে আমাদের অঙ্কগুলি একটু করে দেখব, তারপর সলিউশনে যাব। এই হলো আমাদের প্রথম পৃষ্ঠা। তো এই পৃষ্ঠার মধ্যে আমরা মনে হয় দুইটা অঙ্ক একটু টার্গেট করছিলাম। একটা হলো এই অঙ্কটা, এই অঙ্কটা টার্গেট করেছিলাম, আর এই অঙ্কটা টার্গেট করেছিলাম। এগুলি সবই সোজা খুব, এগুলি এগুলি সরি এই অঙ্কটা টার্গেট করেছিলাম। তো এই দুইটা অঙ্ক শুধু টার্গেট করেছিলাম। তো এই দুইটা অঙ্ক কিভাবে সলভ করতে হবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই। এটা এখন সলভ করতে হবে। সলিউশন হাতের লেখায় করছি, ভুলভাল কিছু আছে ওগুলি আবার বলে দেবো তোমাদেরকে কি ভুল আছে। তো এটা হলো 53 এটা 2 - 3i 4 - i, এটাকে আমার করতে হবে কি, নিচে যেহেতু 4 - i আছে, এটা 4 + i দিয়ে উপরে নিচে উভয় পক্ষে গুণ করতে হবে, গুণ করে এই সলিউশনটা বের করতে হবে। এটা তোমরা পারবা, এটা নিশ্চয়ই ইমাজিনারি কাল্পনিক অবাস্তব সংখ্যার অঙ্কে তোমরা আগে পড়ছিলাম। আর এই অঙ্কটা করার সময় এটা আসলে একটু প্রিন্টিং মিস্টেক, আমার লেখাটা বুঝতে পারিনি। এখানে মনে হয় অন্য কিছু আমি ভাবছিলাম, পরে দেখি যে এটা 16 মানে হলো i²/8। আর যেগুলো আই পাওয়ার আছে সেগুলো i² পাওয়ার দিয়ে তারপর একটা অতিরিক্ত আই থাকলে এটা রেখে দিতে হবে। তারপরে এখানে আসলে 8 হবে, এই জায়গাটা আমি ভুলে 5 লিখে ফেলছি। এটা তাহলে গুণ করলে 1 আসে। তো এটা একটা সোজা অঙ্ক, কাজে এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। এবার চলো আমরা দেখি যে 54 অঙ্কটা কি ছিল। এটা আমার স্ক্রিন শেয়ার আবার করে দেখি যে এটা কোথায়। এটাকে একটু আবার স্ক্রিনে যাই। আমার একবার দুইটাতেই আমার যেতে হবে আর আসতে হবে, এসে এসে তাহলে অঙ্কটা করতে হবে। 54 এর আমার মনে হয় কোন অঙ্কটা যে আমি করেছি এটা মনে নাই। এটা কি লিখছি না সি লিখছি বুঝতে পারছি না। সি মনে লিখছি। সহজে, এটা একদম সহজ একটা অঙ্ক। এটা আমরা দেখি কিভাবে করা যায়। তো আমরা এখন আবার সেখানে যাই। এটা 54C, এটা হলো Z3 দেওয়া আছে। Z3 হলো √3 - 2i। আর তাহলে Z3 যদি এখানে টিল্ডে দেওয়া থাকে তার মানে হলো যে এটা তার কমপ্লেক্স কনজুগেট। এটা তাহলে i এর জায়গায় -i বসাইলে এটা হয়ে গেল √3 - 2i। তাহলে Z3 - Z3 √5, এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এই রেজাল্টটা আসে। কিন্তু বইয়ে কিন্তু এটা দেওয়া আছে +1024i। আমার মনে হয় বইয়ের উত্তরটা ভুল আছে, এখানে হবে -1024i। তো আবার আমরা তারপরে আমাদের আসলে 60 নম্বর অঙ্কটা, সেখানে যাই। 60 নম্বর অঙ্কটা, 60 নম্বর অঙ্কটায় আমরা যাই। 60 নম্বর অঙ্কটা কি ছিল আগে দেখি, তারপরে সেখান থেকে আবার আমরা সলিউশনে চলে আসবো। 60 নম্বর অঙ্কটা দেওয়া ছিল ওমেগা = 3iz - z² এবং z = x + iy। ফাইন্ড ওমেগা ম্যাগনিটিউড ওমেগা স্কোয়ার। এটার মানে হলো ওমেগা ইনটু ওমেগা স্টার। তাহলে আমরা দেখি এটা অঙ্কটা কিভাবে করব। আমরা এখন অঙ্কটা দেখি কিভাবে করব। চলে আসে, সরি 60 পার হয়ে গেছে। এই 60 ওমেগা = 3iz - z²। এটা এটা যদি 3i, এটা যদি আমি z এর জায়গায় x + iy বসাই, তাহলে এখানে প্লাস মাইনাস একটু আমি কাটাকাটি করছি, এটা তোমরা নিজেরা আশা করি ঠিক করতে পারবা। এটা এই রেজাল্টটা আসে। এখন আমি যদি ওমেগা স্কোয়ার করি, ওমেগা স্কোয়ার হলো তার রিয়েল পার্টের হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের হোল স্কোয়ার। তো রিয়েল পার্ট হলো এটা, তার হোল স্কোয়ার লিখলাম, ইমাজিনারি পার্টের হোল স্কোয়ার করলাম, তারপরে এগুলিকে সব ভেঙে ফেলে রেজাল্ট এই রেজাল্ট আসবে। এটাও সোজা অঙ্ক, আশা করি এটা তোমরা সবাই করতে পারো। আর তবে আমার একটু কাটামাটি প্লাস মাইনাস নিয়ে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, এর জন্য এখানে কাটাকাটি দেখতে পাচ্ছি, কিন্তু রেজাল্ট আমি শেষ পর্যন্ত ঠিক করছি। তো এটা আর আমি আর কারেকশন করি নাই, কারণ তোমরা নিজেরা এটা ঠিক করে নিতে পারবে। তো আমি এখন তারপরের অঙ্কটায় যাই।
এখন তোমাদের কাছে কি এটা দেখা যাচ্ছে কিনা জানি না। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো 61 এর এ। 61 এর এ হলো এই জিনিসটা, এটাকে বলছে যে অ্যানালাইটিক্যালি এবং গ্রাফিক্যালি এই জিনিসটাকে তুমি সলভ করো। তো আমি এটা আমার শীটে নিয়ে যাচ্ছি, যেখানে আমি অঙ্কটা করেছি সেটা তোমাদেরকে দেখাই। এটা হলো 61। দেখো এখানে অ্যানালাইটিক্যালি কি, কিছুই না, এটা রিয়েল পার্ট গুলি যোগ করব, 2 + 4 = 6, আর তার ইমাজিনারি পার্ট গুলি আমি যোগ করব, এটা হয়ে গেল 2i। এখন দেখো আমি এখানে এটা আঁকছি, এখানে আমি হাত, তুমি একটা গ্রাফ পেপার নিয়ে আসলে করতে পারো, আর আমি হাত দিয়ে রাফ ভাবে যা করতে পারছি করছি। তো প্রথমে দেখো আমি প্রথমে 2 + 3i এটা দেবো, এটা হলো রিয়েল পার্টে 2, ইমাজিনারি পার্টে 3, তাহলে এই পয়েন্টটা হলো 2 + 3y, এটা যোগ করে দিলাম। তারপরে 4 - 5y কোনটা হবে, রিয়েল পার্টের 4, ইমাজিনারি পার্টের 5, এটা যোগ করে দিলাম। এই লাইনটাকে আমি যোগ করলাম। এখন আমার কাজ হলো এখানে একটা প্যারালেলোগ্রাম আকার, বাংলায় যেটাকে বলে আমরা সামান্তরিক, সামান্তরিকের কর্ণটা হবে তার লব দিক। সামান্তরিকের কর্ণ কি হওয়া উচিত, 6 - 2y। এটা আসলে গ্রাফ পেপার হলে তুমি একদম অ্যাকুরেটলি দেখতে পাচ্ছ। আমার তো হাতে আঁকা ছবি, এটা একটু ভুল হতে পারে। তো এইভাবে তুমি এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই তুমি এখান থেকে করে নিতে পারো। তো এখন আমরা এরপরে নেক্সট অঙ্কটাতে যাই। স্যার, হ্যাঁ বলো। তার পরীক্ষায় আসলে কি আমরা অঙ্কটা গ্রাফে করব? এগুলি মানে খুব চিত্রটা। এলিমেন্টারি অঙ্ক, তো এত সোজা অঙ্ক আসবে কিনা সন্দেহ আছে, বুঝছো। এগুলি না করলে তুমি পরবর্তী অঙ্কগুলি বুঝতে কষ্ট হবে, এর জন্য একটু করে যাওয়া ভালো আর কি, অল্প কয়েকটা অঙ্ক। ঠিক আছে, এত সহজ অঙ্ক পরীক্ষা আসবে বলে মনে হয় না আমার। ঠিক আছে, এটা তো একদম সহজ। এগুলি তোমার আইডিয়াটা ক্লিয়ার করার জন্য অঙ্কগুলি করা। ঠিক আছে, স্যার, আচ্ছা এরপর স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি আপনার ক্লাস শেষে কি এই সলভের পিডিএফটা আমাদেরকে গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ দিয়ে দিব। আপনি, আমার হাতের লেখা খুব খারাপ, কিন্তু তোমাকে এগুলি সবই দিয়ে দিব আমার কাছে যা আছে। ঠিক আছে, কারণ তোমাদের অনেক স্টুডেন্ট তো আসতে পারেনি এই ইয়াতে, অনেক স্টুডেন্ট তোমার জুমে কিন্তু করতে পারে না। এখন আমি এই পর্যন্ত পাইছি 34 জন, তোমাদের ক্লাসে তো আছে 60-70 জন। তো এখন এক্স্যাক্টলি। সবাই না আসে, সবাইকে তো আমার রিচ করতে হবে। তো ইয়েস। আমি এই রেকর্ডিংটা এবং পিডিএফ এবং যা যা আছে সব দিয়ে দেবো। তবে তোমার যে অঙ্কের শীটটা কিন্তু আগে দেওয়া আছে, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, আমরা যদি হাতে যেগুলি করছি সেগুলি তোমাদেরকে দিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখতে চাই এরপর কি আছে। তারপরে আমরা, তোমরা কি নিজেরা ট্রাই করছিলা? স্যার, ট্রাই করছো? কয়জন করছো? খুব বেশি জন করছো বলে তো আমার মনে হয় না। নিজেরা একটু হাতে করলে ভালো হয়, কারণ এগুলি তো তোমার শিখতে হবে তো। তারপর আসি আমরা 61 এর গেল 78 এর 78 এর এই অঙ্কটা দেখো। এটা হলো গিয়ে বলছে ফাইন্ড রিয়েল নাম্বার x and y such that c, d, c, d মানে কি, c + id, আর x, y মানে হলো x + iy, এখানে মাঝখানে ডট প্রোডাক্ট আছে। এটা সমান সমান যদি ab হয় আর ধরে নিতে হবে cd not equal to 0 0, তাহলে x আর y কত এটা বের করতে হবে। চলো আমরা এটা, আমি হাতে করে দিচ্ছি, সেটা আমরা দেখি যে এটা কিভাবে আমরা বের করছি। তো যাই আমি ওখানে, এইটার পরের পৃষ্ঠায়, এইটা 78 হবে। দেখো এখানে কি লিখছি আমি, c, d ডট x + y, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, ইকুয়াল টু a, b। তার মানে কি c + id ডট x + iy ইকুয়াল টু a + id। এটা যদি আমি গুণ করি, আমার এখানে প্রথমে যে প্রথম অংশটা, যে কোনো একটা ব্র্যাকেট আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দেই, তার প্রথম অংশটা হলো রিয়েল পার্ট আর দ্বিতীয় অংশটা হলো ইমাজিনারি পার্ট। তাহলে রিয়েল পার্ট এখানে কি পাবো, cx - dy, আর ইমাজিনারি পার্ট হবে cy + xd।
এটা সমস্যা নেই, a প্লাস আই বি। তাহলে আমি এইটা যদি সমীকরণের বাম পাশ এবং ডান পাশ ইকুয়েট করি তাহলে আমি পাবো cx মাইনাস ডিওয়াই ইকুয়াল টু a, cy মাইনাস xd ইকুয়াল টু b। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমার এখন x আর y এই যাবেন তো ওই তিন। সরি, কিছু বলছো? হ্যাঁ কিছু বলছো? সমস্যা হচ্ছে, বুঝতে বেশি অসুবিধা হচ্ছে? ব্যাখ্যা করবে। বুঝতে অসুবিধা হচ্ছে? একজন কথা বলছো? আচ্ছা, তাহলে আমি এই সমীকরণটাকে যদি তোমরা যদি আমাকে প্রশ্ন না করো তাহলে তোমরা একটু মিউট করে থাকো, হ্যাঁ? আচ্ছা, এই সমীকরণটাকে আমি ডি দিয়ে গুণ করব, এই সমীকরণটাকে এখানে একটা মাইনাস বি আসবে কারণ আমি এটাকে উল্টিয়ে দিয়েছি, এটাকে আমি সি দিয়ে গুণ করব। সি দিয়ে গুণ করলে আমি এরকম একটা ইকুয়েশন পাবো। এখন যদি আমি বলো, কে কোনো কথা বলছো? কে বলছো? আচ্ছা, আমি যদি বিয়োগ করি তাহলে এখানে কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে আমি ওয়াই এর মান বের করতে পারবো। এগুলি তো ক্লাস 9-10 এর ব্যাপার, এগুলি অত বেশি বুঝাবো না। আবার এই সমীকরণটা থেকে তুমি আবার এক্স এর মানও বের করতে পারো। তাহলে যদি এক্স আর ওয়াই দুইটার মান বের হয়ে গেল, এটা হলো গিয়ে প্রথম অংশ। দ্বিতীয় অংশে বলছে, এই অঙ্কের আরেকটা অংশ আছে, সেটা আমি তোমাদেরকে আগে দেখাই। প্রশ্নটা আগে দেখাতে হবে তোমাদেরকে, তাহলে প্রশ্নটা আগে তোমাকে দেখাই। দ্বিতীয় অংশে বলছে, এই অংশে ডিটারমাইন্ড, এটা না তো 78, how is xy related to the result for division of complex number given on page 2? পেজ 2 তে গিয়ে দেখবা যে একটা ভাগের একটা অঙ্ক আছে, ভাগ করা আছে। এই ভাগটাকে তুমি এইরকম ফর্মে, যে ঠিক এইরকম ফর্মে কিভাবে দেখাইতে পারো, সেই জিনিসটাই হলো প্রশ্ন। তো এটার উত্তর হলো এরকম, আমি তোমাকে উত্তরটা দেখা দিই। এই উত্তরটা হলো তোমার, এই উত্তরটা হলো এটা, a প্লাস বিওয়াই সি প্লাস ডিওয়াই। যদি এভাবে লিখি তাহলে আমি ব্র্যাকেটের ফর্মে এইভাবে লিখতে পারবো। এটা তুমি পেজ 2 তে গিয়ে এই জিনিসটা তুমি দেখতে পাবো, এটা পেজ 2 তে চলে যাবে। তাহলে 78 পর্যন্ত আমরা করতে পারলাম। এবার আমরা যাই 80 তে। এই তোমরা একটু তোমাদের ইয়াগুলি মিউট করো। সঞ্জিত মিউট কর, সঞ্জিত মিউট করে রাখ। আচ্ছা, তারপরে এখন আমি তোমার তারপরের অঙ্কে যাই। তারপর অঙ্ক কোনটা সেটা আগে আমি দেখব। আচ্ছা, এখন হলো তোমার 78 এর পরে 80 তে আমি যাব। 80 দেখো, হাউ ডু ইউ ডিফাইন a, b 1/n where n is a positive integer? এটা হলো প্রশ্ন। আবার বি তে আরেকটা প্রশ্ন আছে যে ডিটারমাইন a b to the power half in terms of a and b। তো উপরের অংশটা পারলেই নিচের অংশটা পারা যায়, কাজে আমি দুইটাই অবশ্য করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখানে যাই, বারবার ওই আমার শেয়ারিং স্ক্রিনটাকে চেঞ্জ করতে হচ্ছে। তো এই হলো যে আমি 78 পার হলাম, 80 তে আসছি। দেখো z ইকুয়াল টু আমি জানি a প্লাস ib। এখন আমি যদি এটাকে পোলার কোঅর্ডিনেটে নিয়ে যেতে পারি, পোলার কোঅর্ডিনেটে নিয়ে গেলে এটা a হয়ে যাবে r cos থিটা, b হয়ে যাবে r sin থিটা। তাহলে z ইকুয়াল টু তুমি তখন লিখবা r cos থিটা প্লাস i sin থিটা। এখন তুমি ডি ময়বার্স এর উপপাদ্য ব্যবহার করবা। ডি ময়বার্স এর উপপাদ্য বলে z ইকুয়াল টু 1/n, এটা সমান সমান হলো এই টার্মটার r টু দ্য পাওয়ার 1/n হবে cos থিটা প্লাস i sin থিটা। এটা 1/n লিখলে এটাকে তুমি cos থিটা বাই n প্লাস i sin থিটা বাই n লিখতে পারো। এটা হলো ডি ময়বারের সূত্র। ঠিক একই ভাবে আমি যদি a b হাফ লিখি, সেটাকে আমি r টু দ্য পাওয়ার হাফ cos থিটা বাই 2 প্লাস i sin থিটা বাই 2 এভাবে আমি লিখতে পারি। এটাকে আমি ব্র্যাকেটের ফর্মে লিখতে পারি কিভাবে, রুট আর cos থিটা বাই 2, i আর লিখবো না, রুট আর sin থিটা বাই 2। এটাকেও নিশ্চয়ই আমি তাই সেভাবে লিখতে পারি, r রুট ওভার 1/n cos থিটা বাই n, কমা i sin r রুট টু দ্য পাওয়ার 1/n sin থিটা বাই n। এইভাবে আমি ব্র্যাকেটের মাধ্যমে এটা প্রকাশ করতে পারি। বইটা আসলে বলছি যে ব্র্যাকেটের মাধ্যমে তুমি কিভাবে প্রকাশ করতে পারো। আচ্ছা, তাহলে আমি এখন 82 নম্বর অঙ্কটা একটু যাই।
82 নম্বর অঙ্কে যাই। বিরাশি নম্বরটা অঙ্কটা বলছে যে দেখাও যে 2 plus I equal to √5 e to the power I tan inverse 1 half। এটা কিভাবে আমরা প্রমাণ করব? আমরা প্রমাণ করব এভাবে, এই যে দেখো এখানে দেওয়া আছে 2 plus I, ঠিক আছে? এই টার্মটা থেকে আমি তার r বের করে নেব। r হবে এটা রিয়েল পার্টের হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের যে কোএফিশিয়েন্ট আছে তার হোল স্কয়ার, তার মানে i এর সাথে আছে 1, তার মানে √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু √5। ওকে, এখন থিটা, এখন দেখো আমি যদি এখানে এই জিনিসটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, রিয়েল পার্টে 2, তার মানে এখানে এতটুক যাবে, ইমাজিনারি পার্টে 1 এতটুক যাবে, তার মানে কি এই ত্রিভুজটার মধ্যে লম্ব হলো 1, ভূমি হলো 2। তাহলে আমি যদি tan থিটা লিখি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি লিখবো tan ইনভার্স 1 লম্ব বাই ভূমি 1 বাই, তাহলে হবে হাফ। তার মানে 2 plus I ইকুয়াল টু আমার লিখতে পারবো আমি r e টু দি পাওয়ার I tan ইনভার্স 1 হাফ। এটা আসলে আমরা লিখি r e টু দি পাওয়ার I থিটা, তার থিটার জায়গায় এখন আমি tan ইনভার্স 1 হাফ লিখবো। সো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন নেক্সট অঙ্কটাতে যাই। আচ্ছা, নেক্সট অঙ্কটা ছিল হলো 83 নম্বর অঙ্ক। 83 নম্বর অঙ্কের মধ্যে হয়তো আমি একটা করছি, আমার মনে হয় না আমি দুইটা করছি। এটা একটা আমি করব, একটা তোমরা করে নেবা। তো আমরা যাই 83 নম্বর অঙ্কে। দেখো এটা ঠিক আগের মতো, -3 - 4i, ঠিক আছে? দেখো এটা আমি যদি ওই যে কোঅর্ডিনেটে আমি লিখি, তাহলে এইভাবে -3 4 এরকম একটা পয়েন্টে আসবে, তাই না? আর এর মান কি হবে? আর এর মান হবে, এটা আসলে -3 হোল স্কয়ার আর +4 হোল স্কয়ার লেখা উচিত ছিল, তার রেজাল্ট কি আসে? সো এটা হবে 5। এখন থিটা কেন আমি 180 ডিগ্রি লিখলাম? কারণ আমার শুরু করতে হবে হিসাব এখান থেকে। তো এইখানে গিয়ে ঘুরে এখানে আসবে, তারপরে কোনটা লম্ব কোনটা ভূমি, তারপরে তোমার এর অ্যাঙ্গেল যদি এটা হয় তাহলে তোমার ভূমি হবে এটা, লম্ব হবে এটা। তাহলে 3/4 আমি লিখবো tan ইনভার্স 1 3/4, তাহলে এটা হলো টোটাল থিটা। তাহলে এটাকে আমি পাই দিয়ে প্রকাশ করি 180 ডিগ্রিটাকে। তাহলে z এর মান কি হবে? 5 e টু দি পাওয়ার I, এই থিটার মান, এটা হলো তার থিটার মান, ঠিক আছে? এখন যেহেতু আমি করলাম, বিটা তোমাদের করতে হবে। এখন আমি যাই 90 তে। 90 বলছে sin 3 থিটা ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা প্রমাণ করো, cos 3 থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটা প্রমাণ করো। এটা আমার ধারণা যে আমি এটা করছি, আর এটাকে আমি বলছি যে বি অংশটাকে আমি বলছি সিমিলারলি এটা বের করো, ঠিক আছে? তো আমি দেখা দিচ্ছি কি করছি আমি। এই যে এখানে দেখো ডি ময়ভার্সের থিওরেম হলো এটা, cos থিটা প্লাস I sin থিটা টু দ্য পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস I sin n থিটা, ঠিক আছে? তাহলে এখন 3 থিটা আমি যদি এই ইকুয়েশনে n এর জায়গায় 3 লিখি, তাহলে হবে cos 3 থিটা প্লাস I sin n 3 থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস I sin থিটা টু দ্য পাওয়ার কিউব। তাহলে এটাকে আমি ভাঙিয়ে ফেলবো। আমরা জানি a প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে এটা আমি লিখতে পারি। লেখার পরে এই জিনিসটা এখানে আসে। এখন এই সমীকরণের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট এগুলিকে আমি ইকুয়েট করতে পারি। যেমন ধরো তোমার sin কিউব থিটা, তাহলে এখানে যে এটা হলো এই সমীকরণের ইমাজিনারি পার্ট, তো ডান পাশের ইমাজিনারি পার্টগুলিকে আমি ইকুয়েট করব। সেখানে যদি আমি সবগুলিকে সাইনে নেওয়ার চেষ্টা করি তাহলে এটা পাবো। ঠিক একইভাবে আমি যদি রিয়েল পার্টকে ইকুয়েট করি তাহলে এই জিনিসটা পাবো। সো এই অঙ্কটা অত কঠিন নয়। তো এখন আমি যাই হলো তোমার পরবর্তী অঙ্কে। হ্যাঁ, এখন আমি যে পরবর্তী অঙ্কে, এটার নাম্বার হলো এটা হলো 92, ঠিক আছে? 92 এর এই অঙ্কটা আমি করছি, আরেকটা করিনি। এইখানে আমি একটু এমন আমি অঙ্ক করছি, আমার অঙ্কের ভিতর আসলে এটা কি ইমাজিনারি চ্যাপ্টারের অঙ্ক কিনা আমার নিজেরই সন্দেহ লাগছে, কারণ যেভাবে আসলে করতে বলা হয়েছে সেভাবে আমি মনে হয় করিনি, আমার কাছে মনে হয়েছে। এই হলো সেই অঙ্ক।
আমি ধরে নিছি a ইকুয়াল টু 18 ডিগ্রি, 5a ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 2a প্লাস 3a ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 2a ইকুয়াল টু হবে 90 মাইনাস 3a। এখন আমি উভয় পাশে সাইন নিছি, সাইন 2a ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 3a, এটাকে আমি লিখতে পারি cos 3a। এখন এগুলির মান বসা দিছি, সাইন 2a ইকুয়াল টু 2 sin a cos a, আর cos 3 এর মান আমি জানি, সেই মানটা বসা দিছি। তার সবগুলিকে এক পাশে নিয়ে গেছি, তারপর cos a কমন নিছি, cos a কমন নেওয়ার পরে এখানে cos a স্কয়ার এটাকে আমি sin a স্কয়ারে কনভার্ট করছি, কনভার্ট করার পরে এটা একটা দ্বিঘাত সমীকরণ, কাজেই আমি এটাকে আমি মূল বের করছি, sin এর মান বের করছি, sin এর মান বের করে এটা পাইছে, এটা হলো sin 18 ডিগ্রি মান পাইছে। এখন আবার আমাকে বলা হয়েছে আসলে cos 36 ডিগ্রি বের করতে। এটা তাহলে cos 2 * 18 ডিগ্রি, এটা এখানে মান বসায়। এগুলি তো ট্রিগোনোমেট্রি সূত্র, এগুলি তোমাদের জানার কথা। এগুলিকে মান বসালে রেজাল্ট ঠিক আছে, কিন্তু আমি এটাতে স্যাটিসফাইড হতে পারিনি, কারণ এইটাতে দেখো একটা অঙ্কটাতে কিন্তু একটা হিন্টস দিছে। হিন্টসটা কি? যে ইউজ প্রবলেম 91টা ব্যবহার করতে হবে। তাহলে আমার এই 91 অঙ্কটা করা উচিত ছিল, এই অঙ্কটা আমি কিন্তু করি নাই। এই অঙ্কটা করে এই সলিউশনটা বের করা উচিত ছিল। এখন আমি তোমাদেরকে এইটা টাস্ক দিলাম যে এটা তুমি চেষ্টা করো, ঠিক আছে? যদি না পারো আমি নেক্সট দিন করব, কারণ আমি আসলে টাইম পাইনি। এটা যে পরে খেয়াল করছি, আমি এটা করে ফেলে দেখি যে এখানে হিন্ট দেওয়া আছে, তখন আর আমার হাতে সময় নেই করার মতো। তাও আমি যদি তোমরা না পারো তাহলে আমি করে দিব। এই জিনিসটা ব্যবহার করেই আসলে অঙ্কটা করতে হবে। যাক, তাহলে 92 যদি আমার চলে যায়, তাহলে এরপরে আমার আসে হলো 95। এটা বের করতে বলছে যে এই যে জায়গাগুলি প্রতিটা যেভাবে ইন্ডিকেট করা আছে তার রুট বের করো। রুট মানে কি? এমন না যে এটা স্কোয়ার রুট, এটা হতে পারে 1/5 রুট বা 1/3 রুট। এখানে আমি মধ্যে একটা দুইটা অঙ্ক করছি, আমি তোমাদের দেখা দিই যে আমি কিভাবে অঙ্কটা করছি। তো এখন দেখো এটা পরের অঙ্কটা যাই। এই যে এটা আমি প্রথমে একটা টেস্ট করছি যে মানে এটা পারি কিনা। এটাকে একটু বড় করে দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এইবার পরে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমি যেটা করব সেটা হলো z = r cos θ + i sin θ। এইভাবে আমি এটা হলে তোমার ডি ময়বার্সের সূত্র, সেই সূত্রটা আমি লিখে রাখলাম যেন আমার করতে সুবিধা হয়। তারপর আমি কি করব, এটা পোলার ফর্মটা বের করব। পোলার ফর্ম বের করতে প্রথমে কি লাগবে? প্রথমে লাগবে হলো তার r কত। r = হবে দেখো √1² + 1² = √2। ঠিক আছে, এখন আমি বাইর করব থিটা কত। থিটা বের করতে গেলে কি লাগবে? এইটা যদি আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমি দেখাই, তাহলে এটার লম্ব 1 ভূমিও 1, তার মানে কি হবে 10 1/1 = π/4। এটার মান হবে π/4, কারণ আমরা জানি 10 1 এর মান কত যখন সেটা π/4। তো এখন 1 + i আমি যদি পোলার ফর্মে লিখি তাহলে কি হবে √2 cos π/4 + i sin π/4। এখন আমি এটাকে আমি ঠিক এই উপরে যে সূত্রটা আছে এই সূত্রটা ব্যবহার করব। আমরা যেহেতু কিউবিক রুট নিব, তার মানে n এর মান হবে এখানে 1/3। n এর মান যদি 1/3 হয় তাহলে এখানে কি হবে 1 + i 1/3 = √2 কে আমি 1/3 করব, আর এটা হয়ে যাবে cos π/4 এর জায়গায় cos π/12 + i sin π/12। এইটা হলো তার উত্তর। তো এখন আমি আরেকটা অঙ্ক করি। এটা হলো 2√3 কে -2i এটাকে স্কয়ার রুট করতে হবে। ঠিক আগের মতো এটা কাজ করি। এইখান থেকে আমি তার r বের করি, r হবে √16 = 4, আর tan θ বের করব। tan θ মানে হলো তোমার -2/2√3। এটা কোত্থেকে পেলাম? এটা হলো এই জায়গাগুলি থেকে পেলাম, ঠিক আছে? তার মানে এটার মান হলো -1√3। -1√3 মানে হলো থিটার মান তখন হবে 5 π/6। এখন 5 π/6 যদি হয় তাহলে এটার মান হয়ে গেল 4 * এটা, তাহলে হাফ হয়ে গেলে কি হবে? আচ্ছা, এইখানে কিন্তু আরেকটা মানও আছে। আরেকটা মান কি? তোমার এখানে যদি আমি 2k π যোগ করি, 2k π মানে কি? 2k π মানে হলো কি আমি 360 ডিগ্রি ঘুরে আসি। যতবারই আমি 360 ডিগ্রি ঘুরে আসি আমার কিন্তু মান একই থাকবে। কাজেই আমার এই রেজাল্টটাকে আমি লিখবো এইভাবে 4 cos 5 π/6 + 2k π, তারপরে এইখানেও 5 π/6 + 2k π। এরপরে আমি যখন
চলে গেছে। এখন আমি যখন এটা স্কোয়ার হাফ করব, টু দ্য পাওয়ার হাফ করব, তাহলে কে পাই 2k পাই হয়ে গেল কে পাই, আর 5π/6টা হয়ে গেল 5π/12। ঠিক এখানেও তাই কে পাই আর 5π/12। এইভাবে আমি অঙ্কটা শেষ করলাম। তারপরে আমি যাই পরবর্তী তারপরের অঙ্কে কি আছে দেখি। তারপরে কত নাম্বার, আগেরটা কত করলাম, আগেরটা করলাম 95, এখন হবো 98 করবো আমি। 98 এই টার্মটায় আমার স্কয়ার রুট বের করতে হবে। এখন এইটা করব এভাবে, এর মধ্যে মানে আমি একটা করছি, আরেকটা তোমরা করবা। দেখো 95 এর যে সিটা আমি করছি, 95 এর এইটা কি সেটা না, এটা মনে হয় 95 না, আমি 95 এর আরেকটা অঙ্ক আমি করছি, এটা তোমরা দেখে নিও পরে একই রকম অঙ্ক। তারপর আমি যাব 5 - 12 এই অঙ্কটা আমার রুট বের করতে বলছে। তো √5 - 12 ধরে নিই আমরা p + i, তাহলে এটাকে স্কোয়ার যদি করি তাহলে হবে 5 - 12 p স্কোয়ার, এটাকে আমি স্কোয়ার করলে হবে p স্কোয়ার - q স্কোয়ার প্লাস 2s i p q, তাহলে p স্কোয়ার - q স্কোয়ার = 5। রিয়েল পার্টগুলিকে আমি ইকুয়েট করলাম, ইমাজিনারি পার্ট ইকুয়েট করলে হবে pq এইখানে আমি ভুল রেখে গেছি, এটা হবে আসলে 6। এটা 6 হবে কারণ হলো এখানে 2 আর 12 কাটার গেছে, কিন্তু আমি এখানে আসলে 12 রেখে রাখছি ভুলে, কিন্তু এখানে আবার ঠিক করছি q = 6/p হবে, -6/p হবে, এই ইকুয়েশন থেকে বের করছি। তারপরে এখন আমি এই ইকুয়েশনে p স্কয়ার - q স্কয়ার = 5 এই ইকুয়েশনে আমি মান বসাইছি, কিউর মান বসানোর পরে এটা সলভ করছি। সলভ করার পরে আমি পি এর দুইটা মান পাইছি, একটা হলো +-2i আর একটা হলো +-3। এখন যেহেতু পি একটা রিয়েল নাম্বার, তাহলে এই মানটা আমি নিব না, আমি শুধু পি এর মান +-3 বসাবো। এখন এই সমীকরণে তোমার পি কিউ =-6, এখানে যদি আমি পি এর মান +3 বসাই, কিউর মান হবে -2i, পি এর মান যখন -3 হবে তখন কিউর মান বসাবো 2i। তাহলে মানগুলি কি 3 - 2i আর -3 + 2i, এই দুইটা হলো গিয়ে তার সলিউশন। তাহলে 98 আমাদের শেষ হলো। তো এখন আমি দেখি 98 এর পরে কোনটা আছে। 98 এর পরে আছে হলো 100 বলছে। 100টা আমি একটা অঙ্ক করছি, এই অঙ্কটা করছি আমি, বিটা করছি। তো বিটা কিভাবে করছি তোমরা দেখো। এই হলো গিয়ে তোমার ইকুয়েশন, এটাকে আমি দ্বিঘাত সমীকরণের নিয়মে করছি। আমরা জানি দ্বিঘাত সমীকরণের নিয়ম কি, -b ± √b² - 4ac। তো এটা /2। এটা করার পরে আমরা এটা দেখছি যে এটার মান আসে 1 + i + 1 আর 1 - 2i, এই দুইটা মান আমরা দেখতে পেয়েছি যেটা সলিউশন। তো এটা সহজ, এটা আর আমি আলোচনা না করি। তারপরে একটু কঠিন অঙ্ক একটা আছে, সেটা হলো গিয়ে তোমার 101 নম্বর অঙ্কটা হলো এইরকম। এই ধরনের অঙ্ক আমার ধারণা তোমরা 9 10 এ করে আসছো। এইখানে z এর একটা মান বসাতে হয়, একটা মান বসায় যদি এটা 0 হয় তাহলে তার উপর বেস করে ফ্যাক্টরাইজ করতে হয়। তো এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। এখানে দেখো, এখানে আমি প্রথমে যখন z = 1 ধরছি তখন দেখছি যে এটা 0 হয়ে যায়, তাহলে এটাকে আমি ক্যালকুলেট করে এরকম মান পাইছি। তারপর আবার আমি এখন আবার z এর মান যদি আবার 1 বসাই, এটা ভিতর এতটুকুর ভিতর আবার এটা 0 হয়, কাজেই আবার আমি এটাকে z - 1 দিয়ে মান পাইছি। তারপরে আমি দেখছি যে এই মানটাকে আমি যেটা করতে পারি, z এর মান যদি 2 বসাই, সেটা এইটা আবার 0 হয়, তখন আবার z এর -2 দিয়ে এটা ফ্যাক্টরাইজ করছি। তারপরে এই অংশটা থাকে, এইটাকে আমি করছি কি, এটাকে এখন আর কিছু করা যায় না, এটা দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুসারে এটাকে আমি সলভ করছি। তাহলে z এর মোট 4টা মান পাইছি, আমি 5টা মান পাইছি, যেহেতু z⁵, কাজেই 5টা মানের ভিতর একটা হলো 1 1 2 -1 + i এবং -1 - i, এই 5টা মান z এর পাওয়া যায়। তাহলে এটা 101 নাম্বার শেষ হলো। তারপরে আমরা যাই 106। এই অঙ্কটা আমার করতে হবে, ঠিক আছে। এই অঙ্কটা আসলে
কিছুটা বইয়ে হিন্টস দেওয়া আছে, আমি সরাসরি সেখান থেকে কিছু ডাটা বসাই দিচ্ছি। যেমন ধরো যদি Zn-1 = 0 কোনো সমীকরণ থাকে তার সলিউশন গুলি হয় এইগুলি, ঠিক আছে? কিন্তু সাম অফ অল রুটস আর 0, মানে যতগুলি রুট আছে তাদের সাম সবসময় 0 হয়, কাজেই এগুলিকে আমি =0 লিখতে পারি। এখন এই ইকুয়েশনে যেহেতু 70 to 144 আছে, তাহলে n এর মান আমি 5 যদি বসাই তাহলে আমি এই অংশটাকে আমি লিখতে পারি 1 প্লাস, এটাকে প্রতিটাকে আমি এক্সপোনেনশিয়াল টার্মগুলিকে রিয়েল এবং ইমাজিনারি দুটো আলাদা করে যদি লিখি, দেখো এটা হলো 1, এটা হলো কি তার রিয়েল পার্ট, এটা হলো তার ইমাজিনারি পার্ট, এইভাবে আমি সবগুলিকে যোগ করি, দিস ইজ ইকুয়াল টু 0। এখন আমি এখান থেকে আমি শুধু এই ইকুয়েশনের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুইটা আলাদাভাবে 0 হবে, কাজে আমি শুধু যদি রিয়েল পার্টটা নিই তাহলে আমাদের যে ইয়াটা আছে, প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমার 106 নম্বর অঙ্ক। এবার 110-এ যাই। 110 এখন হলো ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের অঙ্ক। Z1 দেওয়া আছে, Z2 দেওয়া আছে, বলা হয়েছে যে এগুলি বের করো। এটা আমি করছি কিনা আমার সন্দেহ আছে, কারণ এটা অনেক সহজ। এটা মনে হয় না করছি। এটা তোমরা করবা কি, পেজ 21-এ গিয়ে এইরকম যত অঙ্ক আছে সবগুলি একবারে করে ফেলবা, বুঝছো? কারণ এগুলি ওইখানে সব করে দেওয়া আছে। তাই এটা শেষ হলো। তাই এখন আবার এটা কি 112 নম্বর অঙ্কটা একটু দেখি। 112 নম্বর অঙ্কটা কি বলা আছে? 112 নম্বর অঙ্ক, যদি Z1 = R1 e⁻I⁻1 হয়, Z2 = R2 e⁻I⁻2 হয়, প্রুভ দ্যাট এটা ইকুয়াল টু R1 R2 cos θ2 - θ1, আর এটা যদি ক্রস প্রোডাক্ট করে তাহলে sin θ2 - sin2। এটা আমরা দেখি কি করা হয়েছিল। এটা আমি একটা করে দেখেছি, Z1.Z2, এটা এইভাবে লেখা যায়। এগুলো ওখানে তুমি ওই পৃষ্ঠাটায় গেলে এগুলি দেখতে পাবা। তো এখানে আমি মান বসায় দিছি, মান বসায় দেওয়ার পরে আমি R1 R2 যদি কমন নিই, e⁻I⁻1 θ2 - θ1 আর e⁻I⁻2 - θ1, এই দুটাকে করলে ওইখানে ব্র্যাকেট দেওয়া হয়নি। এটাতে আমি পাবো 2i cos, 2i আসবে না এখানে, কিন্তু cos, এখানে 2i আসার কথা না, 2 আসবে, শুধু আইটা ভুল হয়েছে। তাহলে 2 আর 2 কেটে দিলে এটা আসবে। এটা তোমরা নিজেরা করবে, এখানে এই জায়গাটা হয়তো ভুল আছে, একটু কারেকশন করতে হবে। আমি খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা আর করিনি। তারপর আমরা যাই তারপরের অঙ্কে। অঙ্কটা হলো 114 বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হ্যাভিং ভার্টিসেস এট এত এত এত। এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা ব্যবহার করছি। সেই সূত্রটা হলো এরকম, এটা হলো এখানে দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল হলো হাফ ইনটু, এটা হলো অ্যাবসলিউট ভ্যালু, মানে যাই মান আসুক এটা পজিটিভ হবে। তারপর ভিতরে হলো ডিটারমিনেন্টে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, প্রথম ইকুয়েশনে এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর একটা 1, দ্বিতীয় ইকুয়েশনে এক্স এর সহগ, ওয়াই এর সহগ একটা 1, তৃতীয় ইকুয়েশনে এক্স এর সহগ, ওয়াই এর সহগ একটা 1। এই তিনটা আমার লিখতে হবে। এটা বইয়ের সূত্র দেওয়া আছে, ওখান থেকে দেখবা। তারপর এটা আমি করে পাইছি -34 পাওয়ার পরে কাটাকাটি করার পরে এসে মনে হচ্ছে 17। এটা ঠিক আছে, এটাতে আর কোনো সমস্যা নেই। তারপর আমরা যাই 116 নম্বর অঙ্কে। 116 নম্বর অঙ্ক হলো এটা হলো কনজুগেটেড ইকুয়েশন। এটা হলো z বার দেওয়া, তুমি যদি জানা থাকে তাহলে ইকুয়েশন কিভাবে লিখতে হবে। আমি এখানে ভিতর মনে সম্ভবত এই অঙ্কটা আমি করছি, বি নাম্বার অঙ্কটা, দেখো কিভাবে করছি, একদম সহজ এটা। তো এটা হলো z বার দেওয়া আছে, z যদি x + iy হয়, z টিলডে হবে x - iy। তারপর এখানে এগুলো মান বসা দিব, মান বসা দিলে কাটাকাটি করে এই জিনিসটা চলে আসে। একদম সহজ অঙ্ক, এটা তো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। তো আমরা মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক সবগুলি কিছু না কিছু দেখা হয়েছে। এখন আমরা তোমাদের সাথে আলোচনা করি যে তোমরা কোথাও সমস্যা আছে কিনা। তো এই জিনিসটা আমরা মোটামুটি শেয়ার করা শেষ হচ্ছে। তো এখন তোমাদের কিছু বক্তব্য আছে কিনা, তো কিছু বলবা? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলবা। স্যার, আমার এই বিষয়ের মানে বাইরে একটা কোশ্চেন ছিল স্যার।
হ্যাঁ বলো, অসুবিধা নেই, বলো। আর ওই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একটা বৃত্তির করছিল, সেখানে আমাদের স্টাডি কন্টিনিউটি একটা সার্টিফিকেট ভার্সিটি থেকে হ্যাঁ নিতে বলছে। এইগুলি তো লাগলে তুমি তুমি ইউনিভার্সিটিতে আসবা, আমি দিয়ে দিব। এটা তো আমি আর পাঠাইতে পারবো না, ঠিক আছে। ঠিক আছে? আর হ্যাঁ, হ্যাঁ, জি ইউনিভার্সিটি তো স্যার। খোলা, আমি প্রতিদিন যাই। ইভেন আমি আজকের দিনটা যাইনি, কিন্তু এর আগে পর্যন্ত 7 দিনে গেছি। আজকের দিনটা আমার একটু ঠিক আছে শরীরটা স্যার। মাথা ব্যথা, এর জন্য যাইনি। তুমি আচ্ছা যে স্যার, কোনো আচ্ছা ওয়ার্ক ডে ভিতর যে কোনো দিন আসবো এইসব কাজে, আচ্ছা স্যার, আমি আছি। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ বলো, আর তো বলবো কিছু? আর কেউ? তোমরা কি ঘুমায় গেছো নাকি? বুঝতে পারতেছি না তো। এখন তুমি আমরা আনমিউট করতে পারো, কারণ আমাদের মূল ক্লাসটা শেষ হয়েছে। আমি রেকর্ডিংটা এখন বন্ধ করে দিচ্ছি, এমনি আমরা কথা বলতে পারি।